সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকির হোসেন পিপিসি টেক থেকে। আজকে এক জায়গায় গেছি আরকি। তো আমি ফটোকপি মেশিনে কাজ করতে যাই নাই। এমনি গেলাম তো এক ভাইয়ের ওখানে আরেক ভাইয়ের সাথে গেছি। তো একটা ফটোকপি মেশিন দোকানে বসছি আরকি। তো কথায় হইলো যে আমিও ফটোকপি মেশিনে কাজ করি। ওনাকে বলল আরকি দোকানদারকে। তখন দোকানদার আমাকে বলল যে, "ভাই আপনি কি" একটা তোশিবা কালো মেশিন আরকি। এটা মডেল ছিল তোশিবা 31188 তোশিবা কালো যে বড় মেশিনগুলো আছে ওগুলো। এখন আমাকে বলল, "ভাই আপনি কি এটার থার্মিস্টর লাগাইতে পারেন?" তখন আমি জিজ্ঞেস করলাম, "হ্যাঁ, অবশ্যই।" তো বলল যে, "ভাই আমি একটা থার্মিস্টর এনে দিতেছি, আমার একটু থার্মিস্টর লাগায় দেন একটু। ৫ মিনিট লাগবে।" তো আমি বললাম যে, "সমস্যা কি?" জিজ্ঞেস করলাম। আর আমি দেখতেছিলাম যে মেশিনে ওনারা কাজ করতেছিল, ফটোকপি করতেছিল। মানে মেশিন রানিং আছে, কপি হচ্ছিল। তো আমি যে মেশিনটা চালায় ওনাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই মেশিনের সমস্যা কি?" উনি আমাকে বলল যে, "ভাই এটা অনেক কিছুক্ষণ কাজ করার পরে টানা, এরপরে মেশিনটা ওয়েট লেখা আসে।" তারপরে আমি মেশিনের হিটারিংটা খুললাম, থার্মিস্টরটা দেখলাম। দেখলাম যে থার্মিস্টরের মধ্যে ওরা হচ্ছে একটা থার্মিস্টরের মধ্যে একটা ট্যাফলন আমরা যে ওই যে পাইপ ফিল্টারে যারা কাজ করে ট্যাপ টাইপের আছে ওগুলো লাগায় রাখছে। এবং উনার মেশিনের থার্মিস্টর ছিল অরিজিনাল থার্মিস্টর এবং একদম নতুন মতো থার্মিস্টর। এটা থার্মিস্টর আমি কিছুদিন আগেই চেঞ্জ করছে। এখন নাকি এটা হচ্ছে না। যে লোক কাজ করে সবসময় সে বলছে আরেকটা চেঞ্জ করতে হবে। তো আমি বললাম যে টেফলন লাগাইছে কেন? তো চিন্তা করেন একটা উনার যে প্রবলেমটা ছিল এটা হয়তোবা অন্য কোনো প্রবলেম ছিল বা এটা অন্য কিছু করে ঠিক করা যেত। এখন যেহেতু থার্মিস্টরের উপর টেফলন লাগাইছে এখন তো এটা আরো বেশি হিট জেনারেট করবে। মানে থার্মিস্টরটা যখন হিটার রোলার উপর লেগে থাকে তখন যে হিটটা ডিটেক্ট করে হিটের যে কতটুকু হিট লাগবে। এখন আমি যদি আমার আঙ্গুল যদি আমি এখানে কোনো কিছু গরম কিছু ধরলে হিট অনুভব করি, তো আমার এখানে যদি আমি আরো কয়েকটা কাগজ দিয়ে দেই তাহলে কি হবে? ওই নির্দিষ্ট হিটটা অনুভব করতে আমাকে আরো বেশি তাপমাত্রা লাগবে, তাই না? তো মেশিনও করে কি এই যে টেফলনের কারণে মেশিন আরো বেশি হিট জেনারেট করে। তো যখনই সে অতিরিক্ত হিট জেনারেট করবে, কারণ অতিরিক্ত হিট জেনারেটর জন্য সে ওয়েট মারে। মাঝে মধ্যে ওয়েট দেখায় এবং হচ্ছে আ তখন হচ্ছে কপি করা যায় না। তো আমি এটা খুলে অবাক হইলাম। বললাম যে, "কে কাজ করে?" বলল যে, "এরকম একজন কাজ করে। উনি অনেক পুরানা।" আসলে পুরানা হোক আর যাই হোক, আসলে কাজ না বুঝে কাজ করলে আপনার শুধু পয়সাই নষ্ট হবে। কিন্তু আপনার কাজের কাজ হবে না। এবং উনার একটা মেশিনের গল্প বলল যে, একটা মেশিন বেশিদিন চালাইতে পারে না। উনি এটাকে বাদ দিয়ে দিতে হইল। তারপরে বুঝলাম যে আসলে মেশিন বাদ দিতে হইছে টেকনিশিয়ানের কারণেই আরকি। তো আপনারা আ ভালো লোক দিয়ে কাজ করাবেন। শুধু ওই সবসময় কে সার্ভিস চার্জ কয় টাকা কম নেয় ওইটা দেখবেন না। যে আপনাকে ২০০, ৩০০, ৫০০ টাকা সার্ভিস নিবে সে হয়তোবা ভালো কাজ জানে না। যদি ভালো কাজ জানতো আপনার অত টাকাও খরচ হইতো না, অত পার্টসও লাগতো না। কিন্তু হয়তোবা সার্ভিস চার্জটা আপনার কাছে একটু বেশি মনে হইতো। কিন্তু আপনার খরচ আসলে আল্টিমেটলি অনেক কমে যাইত। তো যখনই কাজ করাবেন কাউকে দিয়ে ভালো লোক দিয়ে কাজ করাবেন। আশা করি আপনার এই প্রবলেম গুলো হবে না ইনশাআল্লাহ।